আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভাইয়া যে বাজার করে নিয়ে আসছিল, মানে আলু নিয়ে আসছে আর উস্তে আর পটল। তো ভাবলাম যে র্যাকটার ভিতরে গুছিয়ে রাখি। তা আলুগুলো উঠিয়ে রাখছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতেই হচ্ছে বিড়ালের মাছ কাটবো, সেগুলো হচ্ছে ভিজায় রাখছি। তো ভাবলাম মাছগুলো ভিজতে থাক আর আমি এগুলো কাজ করে নিই। তা আলুগুলো রাখলাম আর হচ্ছে পটল আর উস্তেগুলো ফ্রিজে রেখে আসবো। তো এখন অন্য কাজ একটু করবে বিধায় আমি র্যাকের ভিতরে উস্তে আর হচ্ছে পটলগুলো রেখে দিলাম। যখন হচ্ছে যাব তখন নিয়ে যাব, রেখে দেবো ফ্রিজে। যাই হোক, ওই ফ্রিজে রেখে আসছি, অফ ক্যামেরাতেই রাখলাম। ওইটাও রাখার পরে এই যে বাচ্চারা ভাত খেয়েছে, ওদের মাছ রান্না করছি, মাছ রান্না টান্না করে ওদের খাইতে দিছি। খেয়ে এই যে মানে ওরা আবার ঘাস খায়, প্রতিদিনই একটু করে ওদের ঘাস খাওয়াতে হয়, দুইবারকে ঘাস খাওয়াই, বিকাল একবার আর সকালে। তা যাই হোক, ভাত খেয়েছে, খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে বেলকনিতে কিছু ঘাস আছে, ঘাসগুলো নিয়ে এসে ওদের খাওয়াই। তো ওদের খাওয়ালাম, খাইয়ে নিয়ে ওরা কিন্তু শুয়ে আছে। এরা আবার একটু ভদ্র আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চুপ করে শুয়ে থাকে। আর ওই যে বললাম না যে মাছগুলো ভেজে রেখে আসছিলাম, তা মাছগুলো ভেজে গেছে। তো ওদের খাওয়াই দিয়ে ওরা তো শুয়ে আছে বাচ্চাগুলো, আর আমি ওদের মাছগুলো কেটে নিলাম। আগে না পাখনাগুলো সবই কেটে ফেলতাম, এখন না কাটতে কাটতে অনেক বোর হয়ে গেছে, এখন আর ভালো লাগে না, সব কিছু কেটে ফেলি। তো এখন ওই যে আছে একটু ফোরগুলো আছে, মানে মাছের যে পাখনাগুলো ওইগুলো আছে, আর কাটাকুটিগুলো কেটে ফেলছি। কেটে ফেলে তারপরে যে ধুয়ে নিচ্ছি এভাবে করেই। আর হাতটা দিয়ে ধুইতে গেলে পরে না একটু ভয় পাই কাটা ফোটে, এই জন্য। তাই আমি আবার কি করি, প্রথমত হচ্ছে ওই মাছ যেটা আঁশগুলো ছাড়াই, সেটা দিয়ে ভালো করে একটু কলটা ছেড়ে দিয়ে ধুয়ে নিই। একটু ধুয়ে তারপর একটু লবণ দিয়ে নিয়ে তারপর হাত দিয়ে একটু ধুয়ে উঠাই ফেলি। যাই হোক, সিঙ্কের ভিতরে কিন্তু অনেক পানি জমে গেছে। যাই হোক, সব কিছু পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে দেখি কড়াইটা না একটু কালো কালো মতো হয়ে গেছে। আমার না কালো কড়াইতে রান্না করতে একেবারেই ভালো লাগে না। তা আমি এভাবে করে প্রত্যেকটা কড়াই কিন্তু এভাবে করে পরিষ্কার করি। বেশি সময় লাগে না, হাতেও একটু জোর লাগে না, কোনো কিছু না। তা আমি একটু বেশ টাইমটা ধরেই হচ্ছে কড়াইটা একটু পোড়াই নিই ভালো করে। একটু পোড়াই নিলে দেখবেন একদম সাদা হয়ে যায়, চুলার পর দিয়ে রাখলে সাদা হয়ে যায়। আর দেওয়ার পরে যখন নামাইছি তখন একটু সাবধানের সাথে একটু হচ্ছে এই যে ওই যে আছে না জালি, মাজনি যে জালিটা, ওই জালিটা দিয়ে একটু ডললেই হয়ে যায়, কিন্তু একটু সাবধানে করতে হয়, কারণ গরম থাকে তো কড়াইটা, গরমের উপরে হাতটা দিলে পুড়ে যায়। তো একটু সাবধানেই আমি করি। তো যাই হোক, কড়াইটা ওই যে পরিষ্কার করার পরে আমি কিন্তু কড়াইতে যে চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। আর ওই পাশের চুলায় হচ্ছে মাছ রান্না করছি। সকালে একবার রান্না করছি, ওইটা খাওয়া হয়ে গেছে ওদের। আবার হচ্ছে দুপুরে রান্না করলাম, মাছগুলো কেটে আবার নতুনটা। তো এখানে মাছ ভুনা করছি, দিয়ে দিলাম ওইখানে মশলাগুলো দিয়ে কষাই, তো হচ্ছে চুলার পরে দিয়েছি। আর মাছগুলো অফ ক্যামেরাতে ভেজে রাখছিলাম। তো যে মাছের পানিটা কষানো পানি শুকানো যাওয়ার পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে একবারে মাছগুলোও দিয়ে দিলাম। আর ওই সাইডের চুলায় আবার মাছগুলো নামানোর পর, বিড়ালের মাছগুলো নামানোর পর কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই, শুধু হচ্ছে একটু মাছের ডিমটা ভাজি করার জন্য। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। এই যে আমি কড়াইতে কিন্তু একটু তেল দিলাম, পরিমাণ মতো। তেলগুলো দেওয়ার পরে ঝাল, পেঁয়াজ সব কিছু দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এটা কিন্তু হচ্ছে পেঁয়াজগুলো একটু ডিপেই ছিল, আমি চলে গেলে পেঁয়াজ ছিল তো অনেক। আপনাদের ভাইয়া ওই যে আমার হচ্ছে দেওরের বউ আসছিলো, ওনার দিয়ে কেটে রেখে দিয়েছে। তা দেখি যে পেঁয়াজগুলো কাটাই আছে, আর করে না এগুলোই রান্না করে ফেলি, না হলে পরে আবার নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজের ভিতরে অনেক কিছু হয়ে গেছে, অনেক ভরে গেছে। দেখা যে ওটা নাড়াচাড়া করার পরে মাছের ডিমগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রাখছিলাম। ওর উপরে যে পর্দাটা থাকে মাছের ডিমের, সে পর্দাগুলো তো ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ওই যে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম যখন হয়ে গেছে তখন। আর ছুটে ছুটে দেখেন চুলার পর কত না পড়েছে। চুলাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, যতটুকু হচ্ছে একটু ছুটে পড়ছে, তা দেখতে একেবারেই বাজে দেখা যাচ্ছে। তা ভাবলাম শুকনো কাপড়টা দিয়ে একটু পরিষ্কার করে ফেলি। তো সে চুলাটাও আস্তে দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই কিন্তু আমি ফ্রোজেন করা ছিল টমেটোগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে। তা আস্তে আস্তে ওই সাইডেও হচ্ছে, আমার এই সাইডেও হচ্ছে ভাজিটা হয়ে যাচ্ছে। আর তরকারিটা এই যে নামানোও কিন্তু হয়ে যাচ্ছে। তরকারিটা দেখতে কিন্তু ভালোই লাগছিল, আবার খাইতেও কিন্তু ভালো লাগছিল। যাই হোক, ফ্রোজেন করা টমেটো এই যে এখন কাজে লাগছে একটু, এখন থেকে খাওয়া শুরু করেছি আমি। তো যাই হোক, তরকারিটা কালারটাও মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক সুন্দর লাগছিল। আর এইখানে হচ্ছে মাছের ডিম ভাজি করতে গেলে না অনেকটাই তেল লাগে, অনেক তেল লাগে, কারণ হচ্ছে এটা হচ্ছে একদমই হচ্ছে তেলটা টেনে নেয়। আর আপনাদের ভাইয়া বলছিল যে মাছের ডিমের ভিতরে একটা ডিম ভেঙে দিও, তাহলে পরে আরও ভালো লাগবে।
ওনার কাছে কি যত ভালো করে রান্না করো না কেন মনে হয় যে আরেকটু যদি এটা দিতাম তাহলে আরেকটু ভালো লাগতো, আরেকটু যদি এটা দিতাম আরেকটু ভালো লাগতো। ওনার কাছে শুধু এই ধরনেরই। তা বললো যতক্ষণ, তা আমি বললাম আচ্ছা দিয়ে দেখি যে কেমন হয়। তো সত্যি সত্যি মা এই ডিমটা না মুরগির ডিম দেওয়াতে তোর মানে ভাজিটা অনেক ভালো লাগছিলো। আর এটা একদম নাড়তে নাড়তে যখন হচ্ছে তেল মানে এই মাছের ডিমটা যখন একটা ফেনা হয়ে মতো হবে তখন আমি নামিয়ে ফেলবো। এই জন্য হচ্ছে মাছের ডিমেও একটা হচ্ছে মানে একদম ফুটে গেছে, একটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। আবার হচ্ছে যে মুরগির ডিমটা সেটাও হচ্ছে একদম লাল মতো কড়া মতো ভাজি হয়েছে, খুব ভালো লাগছিলো খাইতে। এভাবে একবার হলেও করে দেখেন, খুব ভালো লাগবে। আর আমার রান্না টান্না করার পরে আমি এই যে কড়াইগুলো ছিল সব কিছুই আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখানে ভালো করে পরিষ্কার করে ফেলবো। আর এর মধ্যে কিন্তু আমি একটা চা খেয়ে নিয়েছি, কারণ আমি ছোটো মেয়ে বাসায় ছিলাম, এরা দুজনেই চা খেলাম একটা। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করতে চাইনি, কারণ সব কিছু শেয়ার করতে গেলে পরে না ভিডিও অনেক বড় হয়ে যায়, এজন্য আর ভালো লাগে না। আর এমনিতেই হচ্ছে ভিডিও করতে মনেও থাকে না, কারণ মেয়েরা তো এগুলো পছন্দ করে না একটু। যাই হোক, আপনাদের ভাইও তো এগুলো জানে না যে আমি হচ্ছে ভিডিও করি, মানে সব কিছুই চুরি করে করতে হয়, মেয়েরাও এগুলো পছন্দ করে না। সেই জন্য যখন হাতের কাছে পাই তখনই একটু একটু করি, তো এই জন্য পুরোটা ডিটেলসে দেখানো হয় না আমার সব কিছুই। তো যাই হোক, এত যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখেন পুরোটা দেখেন, মানে অল্প একটু দেখেন না, 2-1 মিনিট দেখলে পরে না মানে এদিকে ওয়াচ টাইমও হয় না, আবার হচ্ছে আমার ভিডিওতে অনেক সমস্যা হয়। এমনিতেই তো আমি ভিডিও দিই অনেক দিন পর পর, তারপরেও যদি আপনারা এমন টেনে হেসড়ে দেখেন তাহলে তো ভিডিওর অনেক সমস্যা হয়ে যায়। তো অন্তত 5 মিনিট যদি দেখেন তাও তো একটু ভালো হয়, তাই না? তো যাই হোক, এই যে আমি কিন্তু খুব সুন্দর করে জায়গাগুলো সব পরিষ্কার করে ফেললাম। মানে এখানে মাছ তো কাটছে আগেই তো ধুয়ে ফেলছি, তারপরে রান্না শেষে সব কিছু ধুয়ে নিলাম। চুলার পাটটাও অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। আর এই যে মাছগুলো, ওদের মাছগুলো এই যে একবার খাইতে দিছি, মানে সকালে তো খেয়েছে, তারপরে আবার খেয়েছে, আবার কিন্তু আমি মাছগুলো রান্না করে আবারও ওদের খাইতে দিয়েছি, কারণ ওদের শুধু খাওয়া আর একটু ঘুমানো। তা যাই হোক, আমি কিন্তু এই যে এখানে জিরা আর হচ্ছে একটু শুকনো মরিচ রোদে দিয়ে আসছিলাম সকালে। তা ভাবলাম যে এই হাতেই হচ্ছে শুকনো মরিচগুলো আর জিরাগুলো হচ্ছে আমি একটু গুঁড়ো করে নিই, কারণ আমি যেগুলো গুঁড়ো করে রেখে গিয়েছিলাম সেগুলো সবই ফুরাই গেছে। আর আমার না এখন বাটনি কিছুই করতে ইচ্ছা করে না, ভালোই লাগে না করতে। যদি একটু শুকনো মানে গুঁড়া করে রাখি তাহলে পরে তো মানে যখন তখন একটু রান্না করা হয়ে যায়। আর আমার মেহমান মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসে, আর আপনাদের ভাই কখনোই বলে না যে আজকে মেহমান আসছে। উনি জানে কিন্তু যে মেহমান আসবে, তারপরেও সে বলে না, কারণ হচ্ছে যখন আসবে দেখা যাচ্ছে সিঁড়িতে উঠছে তখন বলে যে মানে খুলতে যাচ্ছে গেট, তখন বলে যে হচ্ছে মেহমান আসছে একটু রান্না করতে হবে। আমার তাড়াহুড়ো করে রান্না করে, সেই জন্য কিন্তু আমি সবসময়ের জন্যই হচ্ছে আমি এইভাবে করে গুঁড়ো করে রাখি। আর পেঁয়াজ রসুন তো আমি হচ্ছে ডিপ করে যে মানে করে রাখি, ছোট ছোট একটা পাত্রে রাখি, যাতে আর মানে একটা ট্রেতে করে রাখি, মাঝে মাঝে পিস পিস করে রাখি বরফির মতো করে, যাতে সবসময়ের জন্য তো বের করতে গেলে না মানে ফ্লেভারও নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কি করি, ওরকম করে হচ্ছে মানে পিস পিস করে রাখলে যখন যেটা লাগবে আমি ততটুকু পরিমাণ করে বের করে নিয়ে রান্না করা শুরু করি। আমি কিন্তু জিরা তো গুঁড়ো করে রাখি, দারচিনি এলাচ ফল এটাও গুঁড়ো করে রাখি। আমার দারচিনি এলাচ ফলটাও বাটতে ভালো লাগে না। যাই হোক, এই যে জিরাটা কিন্তু খুব সুন্দর মেহিন হয়েছে, কারণ জিরাটা অনেক সুন্দর হচ্ছে শুকিয়েছে, তো সেজন্য খুব ভালো হয়েছে। অন্যদিন তো আমি হচ্ছে কড়াইতে করেই হচ্ছে একটু গরম করে নিই। তা দেখলাম যে রোদ তো আছে অনেক, তা এই রোদে হচ্ছে একটু গুঁড়ো করেই ফেলি, মানে রোদে দিয়ে একটু গুঁড়ো করে ফেলি, তাহলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো যাই হোক, একদিন রোদে দিয়েই আমার হচ্ছে হয়ে গেছে। আর স্টিলের পাত্রে দিয়েছি তো শুকনো মরিচটা একটু ভালোই শুকনো ছিল, ফ্রিজে ছিল তো এই জন্য একটু মরমরের মতো ছিল। আর এখনও রোদ দিয়েছি, রোদে দেওয়াতে একেবারেই শুকিয়ে গেছে, একেবারে মচমচে হয়ে গেছে। তো আমি এভাবে করে এই যে 2বার করে এই জারটার ভিতর দিয়ে 2বার হচ্ছে ব্লেন্ড করে নিলাম। এই যে শুকনো মরিচটাও হয়ে গেছে। আর এক কোটার মধ্যে রেখে মানে এই কোটাটা ভরে গেছে, ভরে যাওয়ার পরও দেখছি একটু বেশি হয়েছে। তা এইটুকু আর কী করবো, তো এইটুকু আবার পলিটার ভিতরে রেখে তারপর আমি কিন্তু ফ্রিজে রেখে আসলাম, যে আরেকটু কমুক, তারপরে হচ্ছে ফ্রিজ থেকে বের করে তারপরে কোটার মধ্যে ঢেলে রাখবো। সেজন্য আমি ফ্রিজে কিন্তু রেখে দিলাম নর্মালি এটা। যাই হোক, এই যে করা হয়ে গেছে মশলাগুলো, আমি এই যে মশলার কোটাগুলো রেখে দিলাম গুছিয়ে।
আর আমার মশলা কিন্তু সবই মানে অল্প অল্প হয়ে গেছে, আবার নিয়ে আসতে হবে সব কিছু। যাই হোক, ওইগুলো করার পরে আমি এই যে বলছিলাম এর আগে আপনাদের ভাই দেখেন এই পাশে যে এই ডিপ ফ্রিজের পাশে যে জানালাটা সেটা কি অবস্থা করে রেখেছে। তা ভাবছি যে আজকে একটু গুছিয়ে ফেলি। আর জানালাগুলো অনেক ময়লা হয়েছে, থাই গ্লাসও ময়লা হয়েছে। আর এখানে যে বৃষ্টির পানিতে এই যে মানে চলে আসতো বিধায় সেজন্য এখানে একটা কাগজ দিয়েছিল, মানে পলি কাগজ, এই কাগজটাও বের করে ফেললাম। ফেলে আমি কিভাবে এই যে পরিষ্কার করি থাই গ্লাসটা সেভাবেও আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা হচ্ছে এইখানে তারটার জন্য, মানে এখানে একটা ইসে ওয়াইফাই আর হচ্ছে ডিশের লাইনে তার ছিল, এই তারটার জন্য আমার এই গ্লাসটা বেশিটা মানে আটেন। তা আমি তারটা খুললাম, খুলে নিয়ে ভালো করে এখানে হচ্ছে জানালার সাথে আর একটু ভালো করে বেঁধে দিলাম যাতে একটু দেওয়া যায়। তো যাই হোক, এভাবে করে দিয়ে জানালাটা এখন একটু হচ্ছে মানে বন্ধ হয়েছে। আর ওই কাগজটাও খুলে ফেলে দিয়েছি। দিয়ে আমি এই যে খুন্তি, মানে তরকারি রান্না করে যে খুন্তিটা চিকন সাইজের যেটা, সেইটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি এই কাপড়, মানে একটা পুরাতন কাপড় আছে, সেই কাপড়টা পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নিয়ে যে মাথায় রাবার যে ব্যান্ড থাকে সেই ব্যান্ডটা দিয়ে একটু মানে মাথাটা মোড়াই নিয়েছি, বা আপনারা সুতা দিয়ে বেঁধে নিলেও হবে এটা। তো এটা না হাত দিয়ে হচ্ছে পরিষ্কার করতে গেলে থাই গ্লাসটা অনেক কষ্ট হয়। তা আমি ভাবলাম এভাবে করে আমি থাই গ্লাসটা পরিষ্কার করি। আর মানে ফ্রিজ রয়েছে তো, ডিপ ফ্রিজ, আমি কাছেও যাইতে পারছি না, কোনো কিছু না, হাতও যাচ্ছে না এত দূরে। তা কি আর করবো, এভাবে করে নিলাম। জানালাটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে এভাবে করে নিই। তো এভাবে করে আপনারা কিন্তু করতে পারেন, তাহলে পরে ইজিভাবে করা যাবে, হাতে একটু ব্যথাও লাগবে না, কোনো কিছুই না। আমি এই যে এভাবে করে নিয়েছি। শুধু হচ্ছে পানির ভিতরে একটু হচ্ছে হুইল পাউডার দিয়েছি, দিয়ে পানিটা গলিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে পরিষ্কার করে ফেললাম। আর প্রথমত একটু ভিজাই নিয়েছিলাম তো নরম হয়ে গেছে। এই যে খুন্তির মাঠে যে কাপড়টা দিয়েছি, এখন এটা দিয়ে ভালো করে যে ডলছি, ডলার পরে এটা আবার মাঝে মধ্যে ভিজাই নিচ্ছি, এটাতে খুব ভালো হয়ে যাচ্ছে। আর এখানে একটা গাছ না আগের থেকেই আমি বেঁধে ফেলছিলাম, এই গাছটা মানে জানালার সাথে, এই জন্য আর হয়তো নামাইতে পারছি না। যাই হোক, ওটা নামানোর দরকারও নেই, ভাবলাম যে এভাবেই থাক, আবার বাঁধা আবার এটি করা, সেই জন্য আর খুললাম না। না খুলে এভাবে করে পরিষ্কারটা করে ফেললাম। তা খুব সহজে এবার কিন্তু মানে এভাবে পরিষ্কার করতে যে আমি না হাতে একটুও ব্যথা পাইনি, কোনো কিছুই হয়নি। যাই হোক, এই যে সব কিছু থাই গ্লাসটাও পরিষ্কার করা হয়ে গেল। জানালার পরিষ্কার করার পরে আমি কিন্তু পানিটা দিয়ে এভাবে করে ধুয়ে, মানে পানিটা দিচ্ছি একদম, পানিটা কিন্তু ধুয়ে চলে যাচ্ছে, মানে ময়লা যে পানি সেটা কিন্তু ধুয়ে চলে গেল একেবারেই। আর জানালাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এভাবে করেই পরিষ্কারটা করলাম। আমার কাছে তো অনেক ভালো লাগলো, মানে কষ্ট হয়নি, কারণ জানালার ভিতরে হাত দিয়ে পরিষ্কার করতে গেলে হাতে না অনেক ব্যথা পাই। আর তাছাড়াও অতটা ভালোও পরিষ্কার হয় না। আজকে যত সুন্দর পরিষ্কার হয়েছে। তা যাই হোক, এই যে খুন্তির মাথায় আমি কীভাবে যে পেঁচিয়ে দিয়েছি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন কাপড়টা কি সুন্দরভাবে পেঁচিয়েছে। আপনারা চাইলে ওই যে হচ্ছে মানে মোজা আছে, সে মোজাটাও দিতে পারেন এভাবে করে একটা লাঠির মাথায়। তো এটা খুন্তির সাথে দেবো, তো আমি সেই জন্য হচ্ছে আর মোজা দিইনি, না দিয়ে এরকম একটা কাপড় দিয়েছি, কারণ এইটা আমার জামার কাপড় ছিল, সেটাই ছিল। তা ভাবলাম এই কাপড়টা দিয়ে আমি এইভাবে করে পেঁচিয়ে নিয়ে দিলেই ভালো হবে। তো যাই হোক, পেঁচানোর পরে এই যে পানি দিয়ে, যেটা দিয়ে পানি দিয়ে ধুয়ে দিয়েছিলাম সে পানিটাও তো একটু ঝরাইতে হবে, তো পানিটাও এই যে এভাবে করে মুছে ফেললাম, আমি নিয়ে একদম শুকনো করে ফেললাম। পরে দেখি যে ফ্রিজের উপরেও তো পানি পড়ে গিয়েছিলো, তা ফ্রিজটাও এক হাতে এইবারে একসাথেই হচ্ছে পরিষ্কার করে ফেললাম। আর আমি রান্না করে কিন্তু আমি একটা ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ রান্না করলে পরে আর মাছ কাটছি, মানে আর গরম তো অনেক, গা ঘামছে, আমার অ্যালার্জি, কাপড় অনেকক্ষণ পরে রাখলে পরে গা হাত পা চুলকায়, সেই জন্য আমার কিন্তু মানে দিনের ভিতরে 2 থেকে 3টা করে ড্রেস আমার চেঞ্জ করা লাগে। তো যাই হোক, এই যে এভাবে করেই কিন্তু আমি পরিষ্কার করে ফেললাম। আপনারা চাইলে এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে এখানে হচ্ছে একটু ভিনেগার বা হচ্ছে যে যে মানে বেকিং ছোটা, এটা দিয়ে দিলে পরে আরও বেশি ভালো হয় পরিষ্কার করাটা। এখন না জায়গাটা অনেক সুন্দর লাগছে, এখানে একদম পাতলা হয়ে গেছে। জানালার পর থেকে ওই যে কাপড় মানে একটা পলি ছিল সেটাও সরিয়ে ফেলছি, তারপরে আপনাদের ভাই অনেক কিছু রাখছিল সেটাও সরিয়ে ফেলেছি। এটার জন্য মানে জানালাটা একদমই জঙ্গলি হয়েছিল। তো এখন তো জানালাটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর মেয়েকে বলছিলাম, বড় মেয়েকে বলছিলাম একটু পর্দাগুলো লাগাও, কারণ আমি পর্দাগুলো তো সবই ধুয়ে দিয়েছিলাম, তা ধুয়ে উঠাই রাখছিলাম, আগের দিনকে আর লাগাইনি, যেদিন ধুই সেদিনকে আর লাগানো হয়নি। তা বড় মেয়েকে বললাম একটু তুমি হচ্ছে পর্দাগুলো লাগিয়ে দাও, আমি এগুলো করে আসি। তো ও আবার লাগাচ্ছিল, তা ভাবলাম যে আমি একটু হচ্ছে ভিডিও ধারণ করি, তাহলে পরে আমার একটু হবে, একটু সহযোগিতা হবে। তাই তা যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।